প্রতিদিন একটি লং খেলে কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে লং বা লবঙ্গ বলে অনেকে, এটার মধ্যে যে আল্লাহ কি নিয়ামত ঢুকিয়ে দিয়েছেন, একটা আর্টিকেলে পড়ে আমি নিজে অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কি মহা ঔষধ এটার মধ্যে বান্দাদের জন্য ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য এই প্রকৃতিতে যে জিনিসগুলো আল্লাহ দেয়, এটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যত সৃষ্টি রয়েছে এটা নিয়ে একটু চিন্তা গবেষণা কর, আমার নিয়ামত তাহলে বুঝতে পারবি। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুল্লু দাইন দাওয়া, যত রোগ এই পৃথিবীতে রয়েছে সব রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন। মা আনজালাল্লাহু তাআলা ইল্লা আনজালাল্লাহু লাহু শিফাআন, আল্লাহ এমন কোন রোগ এই পৃথিবীতে দেন না যে এই রোগের শেফা আল্লাহ দুনিয়াতে দেয় না। সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত রোগ আছে শেফা এই প্রকৃতির মধ্যে রয়েছে। এই লং এর মধ্যে একটা উপাদান রয়েছে ইউজেনল, যেটা ব্যথা কমায়। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে এই লং যদি প্রতিদিন কেউ খায়, যে কোনো ব্যথানাশক, আপনার দাঁতে ব্যথা হয়েছে ওই দাঁতের উপর একটা লং দিয়ে রাখেন, আপনি দেখবেন মুহূর্তের মধ্যে ব্যথা ভালো হওয়ার জন্য কাজ করে। এত গুরুত্বপূর্ণ উপাদান, যে কোনো ব্যথানাশক উপাদান কাজের জন্য লং ব্যবহার হয়, চিকিৎসা বিজ্ঞানে মারাত্মকভাবে ব্যবহার হয়। এবং এটার মধ্যে লংয়ের মধ্যে ক্যান্সার বিরোধী এমন উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে লং প্রতিদিন একটা করে যারা খায় তাদের শরীরে ক্যান্সারের কোষ জীবাণু বাসা বাঁধতে পারবে না, এরকম উপাদান আল্লাহ রাব্বুল আলামিন লংয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং কি এটা কিন্তু ব্লাড পাতলা করে, লংয়ের মধ্যে এমন উপাদান আল্লাহ দিয়েছেন যেটা আপনার ব্লাডকে পাতলা করবে। এই যে হার্টের যে ব্লকেজ হয়, হার্টের ব্লক হওয়া, হার্টের যে বিভিন্ন রোগগুলো হয়, এই রোগ হওয়া থেকে এই লং আপনাকে বাঁচায় দেবে। এবং এটার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল উপাদানও রয়েছে, যেটা আপনার শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যা রয়েছে অনেক ক্ষেত্রে উপকার করে। তবে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য এই লং প্রতিদিন যদি কোনো মানুষ খায় আল্লাহ এই উপকারগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কারিগর কেউ হতে পারে না।